অ্যান্ডি এবং পাইপার তার বাবার আকস্মিক মৃত্যুর পর তাদের ফস্টার মাদারের কাছে আসে। এই বাড়ি থেকে আসার পর তাদের জীবনে কী কী ঘটতে শুরু করে তাদের মায়ের সাথে থাকার সাথে সাথে, এবং কী কী ভয়ানক অনুভূতি তাদের হয়, সেই নিয়েই আমাদের এইবারের পুরো গল্পটা ব্রিং হার ব্যাক। এবার ব্রিং হার ব্যাকের আমার কী কী ভাল লাগলো, কী খারাপ লাগলো স্টোরি সম্বন্ধে একটু ছোট্ট করে বলা যাক। স্টোরিটা যদি আপনি দেখেন তাহলে স্টোরিতে আমি প্রথমেই যেটা বললাম যে দুজন ভাই বোন একটা নতুন বাড়িতে আসে তাদের ফস্টার মাদারের কাছে। তারপর তাদের একটা ভয়ের দিক দেখানো শুরু হয়, যেখানে বাড়িটার মধ্যে অলিভার নামের একটা চরিত্র আছে, যে এই ফস্টার মাদার লরার একজন মানে ছেলে বা মেয়ে হয়। সেখানে সে কীভাবে ভূত দ্বারা পজেসড হয় এবং কী করে তাদের সবাইকে ভয় দেখায় এবং তারপরে কী কী ঘটনা ঘটে, এই নিয়েই পুরো গল্পটা কিন্তু লেখা হয়েছে এবং দেখানো হয়েছে। এবং গল্পটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, পজিটিভ দিক দিয়ে বলতে গেলে এই সব চরিত্রের মধ্যে অলিভার আর যে চরিত্রটা আছে, তার যে অ্যাক্টর ছোটো বাচ্চাটা, সেটা কিন্তু আপনাকে সত্যি প্রভাবিত করবে, কারণ এতে অনেকগুলো ভয়ের এলিমেন্ট আছে এবং তার যে অ্যাক্টিং সেটা আপনাকে সত্যি ভয় লাগাবে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা এই ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই সুন্দর, আপনাকে একটা টেন্সড মোমেন্ট সবসময় দিয়ে রাখবে। ৩ নম্বর হচ্ছে ফাস্ট পেসিং, গল্পটা খুবই ফাস্ট পেসিংয়ের, একদম স্লো নয়। ১ ঘন্টা ৪২ মিনিটের একটা মুভি, ছোটো মুভি, কিন্তু তার সাথে ফাস্ট পেসড হওয়ার জন্য স্ক্রিন প্লেও খুব ফাস্ট এবং খুব একটা টানটান উত্তেজনা আপনাকে রাখা হয়। এবার এর নেগেটিভ দিক বলতে গেলে আমার ক্ষেত্রে মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ব্যাপারটা অতটা ভয় লাগেনি, কারণ আমি অনেকগুলো ভূতের মুভি দেখে নিয়েছি। সেখানে এটা আমার অত ভয় লাগার কথা নয়। কারণ হচ্ছে অনেকেই বলবেন হয়তো দিনের বেলা দেখেছি, কিন্তু না, রাত্রিবেলা আমি ২টো নাগাদ এরকম সময় দেখেছি। কিন্তু আমার অতটা ভয় লাগেনি, এবং কিছু কিছু জায়গায় হিন্দি ফিল্মের মতো জিনিসটা হয়ে গেছে। আর তাছাড়াও রিচুয়ালস এইসব নিয়ে আগেও আমি অনেক রকমের মুভি দেখেছি, তাই এটা আমার অতটা প্রমিসিং লাগেনি। এবার আমার দিক থেকে যদি গল্পটায় রেটিং দিতে হয়, আমার দিক থেকে রেটিং হবে ৩। কারণ আমার অতটাও পছন্দ হয়নি। কিন্তু বলব যে একটা টানটান উত্তেজনা, সঙ্গে আপনি যদি একটা আনা আর্থলি কিছু দেখতে চান এবং সঙ্গে একটা একটু হলেও ভয় পেতে চান, তাহলে এই মুভিটা আপনি কনসিডার করতে পারেন। কারণ এর ক্যামেরা অ্যাঙ্গেল, স্ক্রিন প্লেগুলো সত্যিই খুব ভালো। ধন্যবাদ। আমার এই ছোট্ট রিভিউ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা ভাল লাগলো এই মুভির।